गुड इवनिंग फ्रेंड्स जस्ट সীমাতে সবাইকে স্বাগত। আজকে দুখেন রেডি থাকিস, তোর লোকাল থানায় এই ভিডিও নিয়ে যাব এবং তোর নামে কেস করব। আর তোর বাড়িতে গিয়ে আমি তোর মুখে, তোর চোখে মুখে যদি জুতোর বাড়ি না মেরেছি, আমার নামটা পাল্টাবো। তোর বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূরে রাস্তা না। তুই সন্দীপ আর আমার সম্পর্কে কি কি দেখেছিস প্রুফ দিবি, নাহলে চুলের মুঠি ধরে তোর নামে মানহানির তো কেস করবই। তাছাড়াও আরও কী কী করবো, যেহেতু সন্দীপের সাথে ছবিটা দিয়েছিস, একটা থাম্বনেলে সন্দীপের ছবি দিয়েছিস না, তোকে আমি কিভাবে চিনি না চিনি সমস্ত ওই ভিডিওগুলো আমার কাছেও আছে। সে তুই আমাদের সাথে গেছিলি এবং কোর্টে কাজ হওয়ার পর তুই আমাদের সাথে এসেছিলি, সেসব নাম করে তুই যে ভিডিওটা করেছিস সেই ভিডিওটা আমি রেখেছি। এবার রেডি থাকিস। আমি তো তোকে কিছু করি না করি তোর নামে কেস তো করবই, আর তোকে জুতো পেটা আমি করবই। শোনো প্রথমে ভিডিওটা। ও যে কত বড় মিথ্যে কথা বলছে, ওর ভিডিওতেই ও প্রমাণ করে দেবে ও মিথ্যে কথা কতটা বলছে। শোনানোর দরকার, কারণ দালালকে জুতো তো পরে মারবো। দিদির কারণে সংসারটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই দুজন চক্রান্তকারী কিভাবে পিনাদির সংসারটাকে নষ্ট করছে আচ্ছা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আমি আমার পরিচয় দিই, আমার পুরো নাম সুখেন সরকার। আমি ওই ধব্বাস মহিলার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে জয়েন করেছিলাম, অনেকদিন ওনার কাছে আমি ছিলাম। এখানে ও প্রমাণ করে দিল ওর নাম কি, আর ওর ধব্বাজ মহিলা কার সাথেও কাজ করেছে সেটাও প্রমাণ করে দিল, তার সাথে অ্যাসিস্ট্যান্ট রূপেও কাজ করেছে। দাঁড়া, তো তার ভিতরে খবর তো আমি জানি। তো এতদিন চুপ থাকতে দেখলাম হতে বাদ নিয়ে গেছে, সকালবেলা বসে থাকতে পারছি না, কারণ চোখের সামনে একটি মেয়ের সংসার নষ্ট হয়েছে, ভালোবেসে কখনোই আমি চাইবো না। আচ্ছা তোমাদেরকে পুরোটাই ক্লিয়ার করবো, ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করবে না, তাহলে তোমরা ঘটনাটা জানতে পারবে যে কি মা যে দিন মে ভাইয়া রাত মে ছাইয়া করছে, ঠিক আছে? তো সেটা এসে কথা তুলে ধরবো। কারণটা আমরা বলছি তোমাদেরকে, যখন আমি ধপাস মহিলা কাজ করতাম, ঠিক আছে, তখন একটা হাইকোর্টে আসি, তো ওনার সাথে হাইকোর্টে আসার পর তো সেখানে উনি বলেছেন অনেক ইউটিউবার আছে, কেন তখন বললো যে সঞ্জয় দাস ইউটিউবার ছিল, তার নামে কি কেস, আমার কিছু একটা আইনগত পদক্ষেপ। প্রথমত কোর্টে যখন যায় তার আগে সুখেন আমার বাড়িতে এসেছে, আমার গেটের কাছে এসেছে, এবং সুখেন ওর হচ্ছে সমস্ত সন্দীপের ফাইলগুলো নিয়ে যায়, ফাইলগুলো নিয়ে দিদিভাইকে জমা দেয়। তাছাড়াও আমরা যখন পুরো কলকাতা থানা গেছি, তোমরা জানবা যে তাহিরপুর থানা, তারপর হচ্ছে বসিরহাট থানা, তারপর তোমার হচ্ছে এসপি অফিস, অনেক জায়গায় আমরা যে ভিজিট করেছিলাম একদিন। সেদিন বেশ রাত, যেদিন বললো যে রাতে অনেক রাত হয়ে গেছে এবং সন্দীপকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, আর সেখান থেকে সন্দীপের বাড়ির 10 মিনিট সন্দীপকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, দিয়ে সন্দীপ ওখান থেকে ওর বন্ধুকে ডেকে বন্ধু বাইকে করে বাড়ি গেল, আর আমাকে আমার বাড়ির গেটের কাছে নামিয়ে দিল, দিয়ে দিদিভাইরা চলে গেল বর্ধমানে। তো সেই দিনের ও বললো প্রথম দেখা হচ্ছে ইউটিউবারের কোর্টে, সেটাও মিথ্যা কথা বললো। প্রথম দেখা সন্দীপের সাথে হয়েছে আমরা যে থানায় যাচ্ছিলাম, লোকাল থানা, এসপি অফিস, বসিরহাট থানা, তখন ওর সাথে সন্দীপের প্রথম পরিচয় হয়। আর দিদিভাই গাড়ি নিয়ে এসেছিল, দিদিভাইয়ের গাড়ি, সেই গাড়িতেও ছিল অলরেডি। যেখানে আমি বললাম তার আগে আমার কাছ থেকে সমস্ত সন্দীপের কাগজ নিয়ে যাওয়ার পরেও ও লোকেশান দিয়েছি, সেই লোকেশন দেখে আমার বাড়ি আসতে পারছে না। যে বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি 2 মিনিটের রাস্তা, 5 মিনিটের সোজা রাস্তা, ও এত ব্রেন একটা গভেট, তুই ফাঁসলি, তুই একেবারে ফেসে গেছিস। তা গভেট ওই ব্রেন নিয়ে দিদিভাইয়ের সাথে কাজ করতে হবে। দিদিভাইও সত্যি পায়ের জুতোগুলোকে দিদিভাইয়ের গাড়িতে বসিয়ে, এই পায়ের যাদের চারানা অকাত নেই সেসব থার্ড ক্লাসগুলোকে দিদিভাইয়ের সঙ্গ দিয়ে দিদিভাইয়ের মান সম্মান তো ডুবাচ্ছে, তার সাথে দিদিভাই যাদের সাথে পরিচয় করে দিয়েছে তাদেরও মান সম্মান যাচ্ছে। ছি, আমি সত্যি খুব মানে আমার তো রাগ হচ্ছে সব থেকে বেশি দিদিভাইয়ের ওপর। বিশ্বাস করো, আমার সব থেকে বেশি রাগ দিদিভাইয়ের ওপর হচ্ছে, কারণ এইসব অসভ্যদের যাদেরকে আমরা পাত্তা দিই না, দিদিভাই সবাইকে একই জায়গায় নিয়ে এসে এই দেখো এর সঙ্গে পরিচয়, ওর সঙ্গে পরিচয়, এদেরকে আমরা জুতো ভাবি না। দিদিভাই তোমাকে বলছি, এদেরকে আমরা জুতো ভাবি না। তোমার কারণে এদের সঙ্গে দুটো কথা বলেছিলাম, তার জন্য ফল ওই যে বলে না, পাপির যদি একটু দেখাও হয়ে যায় তাহলে সেই কিছু অংশ পাপ নিজের গায়েও লেগে যায়। দেখো পাপির সাথে দেখা করানোর ফল। ও তো একটা মেয়ে ছেলে নিয়ে সন্দীপদের বাড়ি রাত কাটাবে প্ল্যান করেছিল। কি ভাগ্যিস আমার বাড়িতে তো ঢোকার কোনো জায়গাই নেই, আর সন্দীপ ওদের বাড়িতে তো অ্যালাউ করেনি।
কারণ নাহলে তো ওটা একটা কোন মেয়ে ছেলে নিয়ে সন্দীপের বাড়ি রাতে থাকবে বলে প্ল্যান করেছিল। ছি 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 ছি। তো সে কারণে সবাই আসছে। তখন আমি এই যে সুব্রত দিতে ঘর সংসার ইউটিউবার, আমি ওইদিকে চিন্তা সেদিন আমার সাথে চেনা পরিচয়। তো ওই দিকে একটি জিনিস আমার খুব ভালো লাগলো, তখন তার সাথে চেনা পরিচয়। যখন ওই সমস্ত ইউটিউবার এসেছিল, আর সেদিন হিমা দিদি আর সন্দীপদা একই গাড়িতে রিজার্ভ করে হাইকোর্টে গেছিল। তা আমরা যে একই গাড়িতে রিজার্ভ করে হাইকোর্টে গেছি সেটা কি ভিডিওতে দেখাইনি? আর আমরা যেখানেই যাই, আমি যদি হাইকোর্টে যাই, যদি কাজটা সন্দীপ আর আমি একই জায়গায় যেতে হয়, তাহলে কিসে যাব? প্লেনে চড়ে? ট্রেনে? আমি ট্রেনে যাব, ও গাড়িতে যাবে? আমার কি দায় পড়েছে যে আমি, ও হাইকোর্টে যাবে, ও গাড়ি করে যাবে আর আমি ট্রেনে করে যাব? হাইকোর্ট মানে কখন যাব কখন আসবো, তখন গাড়ি করেই যাওয়া হয়। আর গাড়ি করে গেলে একই গাড়ি রিজার্ভ করে যাওয়া হয়, যে গাড়িটায় চড়ে তুই ফিরেছিস। নেমো খারাপ, তোর যে কী দুর্দশা আমি করবো, শুধু রেডি থাক। ঠিক আছে? তো যখন সন্দীপদাকে ওই তার ছেলে ব্যাপারে একটা কেসে ব্যাপারে গেছিল, সন্দীপদাদের বাচ্চাটি আছে বিশাল। তোর গ্যাজার কেস মেস সব দেওয়া আছে না তোদের ইয়েতে, কী নাম জানো জায়গাটা, হাঁসখালি বগুলা? রেডি থাক। তো ওই বিশাল থেকে পার্মানেন্ট ইনভেস্টমেন্ট পায়, ঠিক আছে? সেটা তার বাবার কাছে থাকতে পারে, তো সেই ঘরে গেছিল। আর সেই মাঝখানে দালালি করে ঢকাস মহিলা, মানে সে তো এক অ্যাডভোকেট নয়, তার কাছে অ্যাডভোকেট ছিল, মহিলা অ্যাডভোকেট। তো সেই মহিলা অ্যাডভোকেটের সাথে সন্দীপদাকে কথা বলে, ঠিক আছে? হাইকোর্টে ডেকে টাকা পয়সা হয়তো নিয়েছে, ঠিক আছে? ওনার তো চেম্বার নেই, ওই টাকাটাকে হাইকোর্টে ডেকে নেয় যে চলে আসুন হাইকোর্টে। তো সন্দীপদা বলার মতো হাইকোর্টে চলে গেছিল। তো যাই হোক, যাওয়ার পর তখন সন্দীপদাকে ওই সুব্রতা যে ইউটিউবার সুব্রতাদি সন্দীপদাকে বলছে যে ভাই তুমি আমার ভাইয়ের মতো, তো যদিও টিকা কিছু করে থাকে, ঠিক আছে, ক্ষমা করে দিয়ে তুমি সংসারটা করো, এইসব জিনিস ভালো না। তো স্বামী স্ত্রীর মধ্যে খুব কি হয়ে থাকে, তুমি সংসারটা করো, সবার সামনে বলেছো সুব্রতাদি। তখন কি করেছে ঢকাস মহিলা, ঠিক আছে? হিমাদির তো মুখ পুরো কালো হয়ে গেল। আর ঢকাস মহিলা কি করলো, তারপরে গ্যাস দিল সুব্রতাদিকে আমার সামনে, আরো লোকজন ছিল। সুব্রতাদি তুমি যেটা বিষয়ে তুমি জানো না, তুমি কথা বলছো, সন্দীপের বিয়ে ঠিক হয়ে আছে, বউ আছে, ঠিক আছে? তাও সুব্রতাদি দিয়ে বলছে পরে বলছি, এখনই বলছি। সন্দীপের বিয়ে ঠিক হয়ে গেছে, বউ আছে, দিদিভাই এটা বলেছে। সুজাতার সবসময় ক্যামেরাটা অন ছিল এবং সুজাতা ক্যামেরাগুলো ওগুলো ক্যামেরা করেছে। সেখানটায় সুজাতাকে বলা হলো এগুলো যেন ভিডিওগুলো দিও না, কারণ এখানে সুজাতা শোনেনি, সব ভিডিও সুজাতা করেছে এবং দিয়েছে। সেখানে কোথাও তো এটা দিদিভাই বললো না যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ওর বউ আছে। বরং সাইকো তো ওর এই পেপারসগুলো দেখে কাঁদছিল। ইস, যতক্ষণ না মানুষ না দেখা যায় চোখে ততক্ষণ বোঝা যায় না। আর ওই যে সুজাতা তো ও তো একটা মানে আতপাগলি যেখানে যদি একটু মিল করে নাও কি করবে, করে ফেলেছে, একটু মিল করে নাও এরকম করছিল। তো মিল করার হলে তো ওর 498 দিত না, মিল করার হলে তো ওর বাবা মা আসতো। ও তো বেরিয়ে যাওয়ার 5-6 দিন পর আমি গেছি। তাছাড়াও তারপরে তো শুভদা অসুস্থ, আমি হসপিটাল বাড়ি এগুলো নিয়ে ব্যস্ত। তারও 15 দিন পর সন্দীপ আমায় ফোন করেছে। আমি যে ওদের বাড়ি গেছি তারও 15 দিন পর 16 দিন পর আমায় ফোন করেছে। তাহলে এই মাঝখানে তো আমার মনে হয় উচিত ছিল ওদের ফ্যামিলির লোকদের সন্দীপের বাড়িতে এসে মিউচুয়াল করে নেওয়া, মেয়েকে বাড়িতে সংসার করতে পাঠিয়ে দেওয়া। আমার তো সময় ছিল না, কারণ আমি প্রথম দিন দেখা করে আসার পর সন্দীপ আমাকে দেখে, তো আমি তোমাদের বলেছি সেগুলো ভিডিও আছে, ভয়ে যথেষ্ট আমাকে দেখে ভয় পেয়ে লুকিয়েছিল বা আমার কাছে সামনে 5 মিনিটও দাঁড়ায়নি। 5 থেকে 6 মিনিট 2-4টে কথা বলে চলে গেছে। আমার সঙ্গে কথা কন্টিনিউ বলেছে পিসু পিসি, ওর বাবা মাও বেশি না, বাবা পিসু পিসি, এই 3 জনে মিলে কথা বলেছে। সেগুলো আমার পুরনো ভিডিও যারা দেখেছো 1 বছর আগে, সেগুলো দেখে নেবে, মিলিয়ে নেবে কথাগুলো, যে সীমা এখন আলাদা বলছে তখন আলাদা বলেছে কিনা। আমার তো আর মিথ্যে বলতে হয় না যে কাল সেদিন কি বলেছি ভুলে যাব, আজকে আবার নতুন করে তোমাদের সাজিয়ে বলবো না। সেদিনও যা বলেছি আজও তাই বলবো, সেদিন মিলিয়ে নেবে। আমি বলেছিলাম সন্দীপ আমার সামনে 5 মিনিটও দাঁড়ায়নি, ফোন নাম্বার তো দেওয়ার ক্ষমতাই হয়নি। এবং ফোন নাম্বার যখন কাকুর কাছে আমি চেয়েছি, কাকু বললো আমার কাছে তো ফোন নাম্বার নেই, তাহলে তুমি একটা কাগজে লিখে দিয়ে যাও। আমার নাম্বারটা আমি লিখে দিয়ে এসেছি, যেখানে আমাকে কেউ ওরা ফোন করেনি। বিগত 10-15 দিন পর যখন দেখছে যে শুভ অসুস্থ, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি এবং একটা লাইভ বা ভিডিও করেছি, একটা ভিডিও করেছিলাম যে আমি আবার কবে ভিডিও দেবো জানি না, শুভদা খুবই অসুস্থ, আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। আমি জানি না আবার এরপরে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে কখন আসবে, কারণ মনে হচ্ছে শুভদা খুবই অসুস্থ, হসপিটালাইজ করতে হতে পারে। আমি এতটুকু বলেছিলাম। সেইটা বলার পর আমি কল্যাণীতে ডাক্তার দেখাতে গেছি, যেখানে সন্দীপ আমায় ফোন করেছে অনেক রাতে, যে সীমাদি, আমি সন্দীপ বলছি, হ্যাঁ সীমাদি শুভদা কেমন আছে, ব্যাস এতটুকু কথা। আমি বলছি ভালো আছে, তুমি চিন্তা করো না, কোনো অসুবিধা হলে ফোন করো। কতদিন পর, প্রায় 10 থেকে 12 দিন কি 15 দিন পর আমায় ফোন করছে, 10-12 দিনের ওপরে, তারপর আমায় সন্দীপ ফোন করেছে। তাহলে মাঝখানে তো 5 দিন পর আমি গেছি, তারপর 10-15 দিন ছিল। ওর বাবা মা এসে বা পিসু পিসি শ্বশুর শাশুড়ি এরা সবাই বিল করিয়ে নিল না কেন? সংসার করবে ও, আর সীমার কথায় চলবে বসবে কেন? দালাল তোরটা আসছি, তোর এবারে আজকে হাসি না, তোর পুটকির ভেতরে এমন লঙ্কার গুঁড়ো ঢুকাবো তোর নিচটা জ্বলে উঠবে। আসছি, তুই তোর ভাইয়ের সঙ্গে ওইভাবে করিস, ওই জন্যে দেখ আমার অবস্থা, দেখ চেহারার দেখ, বলেছিস কোন কোন জায়গায় ভাঁজ পড়ে গেছে ঠিক নেই। তারপরেও এদিকে সন্দীপ, ওইদিকে কাজল,
আবার এইদিকে স্বামীও ছাড়ছে না। সংসারটা দেখেছিস তো আমার, আমার রাজপ্রাসাদ দেখেছিস, স্বামীও যেটা আমাকে ছাড়ে না, সংসারের সমস্ত দায়িত্ব আমার, দুটো কাজের মেয়ে দাসী রেখে দিয়েছে আমার সেবা করার জন্যে। আমি আমি মানে সংসারের একটা কাজও করতে হয় না, মেয়েও মেয়ের মতো চাকরি বাকরি করছে, মেয়ে মেয়ের জায়গা নিয়ে ব্যস্ত। তাহলে দেখ, এত চারিদিকে ভাঁজ পড়ে যাওয়ার পরেও দেখ প্রত্যেকটা মানুষের আমার প্রতি একবারে আকর্ষণ কীভাবে মেনটেন করতে হয়, এরকম চেহারা হয়ে গেছে। দেখ তুই এত স্লিম ড্রিম হয়েও ইস তোর কী কষ্ট হচ্ছে যে সন্দীপ তোকে পাত্তা দেয়নি। আবার আমি সন্দীপের সাথে এত সম্পর্ক থাকাকালীনও নাকি আবার এতগুলো মেয়েরাও তারাও আবার সন্দীপের সঙ্গে সম্পর্কে লিপ্ত, আবার তাদের সঙ্গে আবার সন্দীপ আমাকে নিয়ে গল্প করে আমি খারাপ নোংরা। বাবা কোনটা তোর আগে মেলা, হিসাবগুলো মেলা, সব গড়বড় হ্যাঁ। যদি আমার সাথে এরকম সম্পর্কই যদি এত জড়িত থাকে তাহলে আমার নামে নিন্দা আবার আরেকজনের কাছে করছে। সন্দীপের প্রাণে ভয় থাকা উচিত, কারণ আমার নামে নিন্দা করছে। সন্দীপকে তো যখন তখন দেব গলা টিপে যে আমার সাথে এত সম্পর্ক গভীর থেকে গভীর, তারপরে আবার তুমি আমার নামে নিন্দা করছো। সন্দীপের বাবা মা সন্দীপ সব রেহাই পেয়ে গেল, কৃষাণুকে চাই আমি টেপির কাছে দিয়ে দিতে। দারুণ দারুণ, আয় আয় বেরিয়ে, দারুণ তোরা প্রিপ্ল্যান করেছিস, পারছিস না বল আমার সাথে সন্দীপের সাথে? সন্দীপের উন্নতি দেখতে, আমার উন্নতি দেখতে পাচ্ছিস না, পারবি না। সত্যের জয় হবেই, পৃথিবীর কেউ আটকাতে পারবে না সত্যের জয় হতে। আর সন্দীপ আর আমার সম্পর্ক সেটা শুধু ঈশ্বর জানে। সন্দীপকে যে ভাইয়ের ফলে কপালে দিলাম ফোঁটা, জমের দৌড়ে পড়লো কাটা, সেই জম আবার তোকে এসে না নিয়ে চলে যায়। জম থেকে ভয় পাস? সেই জম দালাল, তোকে বলছি, জমের দৌড়ে পড়লো কাটা, সে কাটা যেন তোর শরীরে এমনভাবে ফুটে না যায়, শুল হয়ে যায়। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, সন্দীপকে যে আমি ভাইফোঁটা দিয়েছি সেটা যেন তুমি রক্ষা করো। আর সেই কাঁটা যে এই সম্পর্কটাকে নোংরা করবে তার গলার মধ্যে এমন ফোটাবা যেন নাক মুখ দিয়ে গলগল করে রক্ত ওঠে। একদিন ভিডিও করছিলি না যে তোর মুখ দিয়ে গলগল করে রক্ত উঠছে, ভগবানের কাছে আমি 3 বেলা আমি ডাকবো তোর মুখ থেকে যেন গলগল করে রক্ত ওঠে। আর প্রত্যেকটা মানুষকে এরকম নোংরা কথা বলিস না, তোর মুখ থেকে যেন গলগল করে রক্ত ওঠে, তোর মুখ থেকে যেন গলগল করে রক্ত ওঠে, তোর মুখ থেকে যেন গলগল করে রক্ত ওঠে। দালাল শুটকি, তোকে বলছি। বদনাম করেছে কিভাবে এটা আমার সুনিতাও জানা উচিত, সুনিতা ফ্যামিলিকে জানা উচিত, তার মা বাবার, ঠিক আছে। তো যেদিন ওই আমরা হাইকোর্টে গেছিলাম, যেদিন সুগত আমার পরিচয় হলো, ঠিক আছে, সব ইউটিউবারের সাথে। তো হ্যাঁ সেদিন আমি বাড়িতে আসবো, তো সুনিতা বললো যে শুনেন তোমার বাড়ি থাকি বগুড়া, আমি বলতে পারি, তো সুনিতা বললো আমি বলতে পারি তোমার বাড়ির কাছে, আমি তাই তোমার বাড়ি নাগপুর, বললো হ্যাঁ আমাদের ওখানে। এটা একটা মিথ্যা কথা বললো। সন্দীপ ওর কাছে জিজ্ঞেসও করেনি, জানতেও চায়নি। আমি বললাম দিদিভাই তোকে ছেড়ে দিয়েছিল ট্রেনে করে আসার জন্য। তা আমি ওকে বললাম যখন গাড়ি করেই যাচ্ছ আমি তো কৃষ্ণার বাড়ি নেমে যাবো। তা আমি বললাম কৃষ্ণার বাড়ি তো আমি নেমে যাবো, তাহলে সুখেনকে তোমার সাথে নিয়ে নাও। তো বলে কোথায় ওর বাড়ি? আমি বললাম ওর বাড়ি ওই বগুলা। তো যে ও মা, তা তো আমাদের বাড়ির কাছে, আমার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। তখন ও বললো হ্যাঁ। তা আমি বললাম তাহলে আমি যখন বান্ধবীর বাড়ি নেমে যাবো, কৃষ্ণার বাড়ি আমাকে সন্দীপ নামিয়ে দিল রাতের বেলায়, আর ওরা বেরিয়ে এলো গাড়ি করে। সেই দিন কিন্তু আমি বললাম, সন্দীপ বলেনি, কারণ সন্দীপ কারোর সাথে কথা বলেই না। সন্দীপ কারোর সাথে কথা বলে না। সন্দীপ এইসব নোংরা মানুষগুলো যে সমাজের নোংরা এত ভরে গেছে, না সন্দীপ কাউকে মেসেঞ্জারে অ্যান্সার দেয়, না সন্দীপ কোনো কারোর সঙ্গে যেচে পড়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, না ফ্রেন্ড রিকোয়েস্ট করে। আর সন্দীপ কারোর সাথে যেচে পড়ে ভাব করে না, কারণ জানে কে কখন কোন দিক থেকে কীরকম রূপ নিয়ে বেরোয় সেই সম্বন্ধে সন্দীপের একটু জ্ঞান আছে বলে সন্দীপ কাউকে বিশ্বাস করে না। ঠিক আছে, আমাদের গাড়িতে করে যাও, সেই গাড়িতে করে, যে গাড়িতে করে কিমাদি আর সনিতা গেছিল, যে রাত মে দিনের ভাইয়া রাত ছাইয়া, ঠিক আছে। তো সেই কিমাদি আমি আর সনিতা এই গাড়িতে করে আমরা আসি। তো সীমাদি আবার একটা বান্ধবী নিয়ে বলো যেহেতু তার ডাক্তার দেখাতে পারে, আর আমি ডাইরেক্ট সন্ধ্যা বাড়িতে চলে আসলাম, নাকি সকালবেলা ওইখান থেকে আমি আমার বাড়ি আসতে ইজি হবে, ঠিক আছে। ট্রেনে উঠে যাবো, তো সন্ধ্যা হলো রাত হয়ে যাবে, তুমি আমার গাড়িতে বলছো। আর কথা আমি সন্ধ্যাবেলা আসি, সন্ধ্যা বাড়িতে শুনি, তখন দেখলাম যে এখানে আমার বন্ধু বান্ধবী অনেকে এই সন্দীপদের পাড়ায়, সন্দীপদের বাড়িতে ছিল সেই রাতে, আমার জানা নেই। দেখো এটুকু আমি জিজ্ঞেস করি, তাহলে সন্দীপ যদি আমার অতটাই ক্লোজ, অতটাই আমার অন্তরঙ্গ, তাহলে সন্দীপদের বাড়িতে ওই রাতে সুখেন ছিল কি ছিল না সেটাও কিন্তু আমি জানি না। আমি জানি ওকে রানাঘাটে নামিয়ে দেওয়ার কথা, ওদের রানাঘাটে নামিয়ে দেবে। বাড়ি পৌঁছানো অবধি সন্দীপের সাথে আমার কথা হলো যে সীমাদি আমি বাড়ি ঢুকে গেছি। আমার বাহ খুব ভালো, ব্যাস এতটুক কথা। ও বাড়ি পৌঁছে গেলে আমাকে একটা ফোন করে দিল, সীমাদি আমি বাড়ি ঢুকে গেছি, এখানেই শেষ। ও যে সন্দীপদের বাড়িতে ছিল সেই রাতে, কাকিমার সাথে এত কথা হয়েছে, এগুলো কিন্তু আমি জানি না, তবে একটা জেনে নেব।
জানবো। হ্যাঁ, সেই রাতে ওদের বাড়ি ছিল এবং রাত হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল বলে কাকিমা আজ যেতে দেয়নি। কাকু কাকিমা বললো তাহলে আজকে রাতটা এখানেই থেকে যাও। ও সকালবেলায় উঠে চলে গেছে। দেখো, এটাও আমি জানতাম না, আজকে ফোন করে আমি জানলাম যে সেদিন কি ও তোমাদের বাড়ি ছিল। বললো হ্যাঁ। ছি 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 ছি, যার বাড়ি নিমক খাস সেই বাড়িতে, সেই বাড়ির ছেলের এত দুর্নাম গাস, নরকে জায়গা হবে না তোর। ঠিক আছে, তাদের পরে কিছু জানলাম, ঠিক আছে। তো শনিবার মার কাছে অনেক কিছু শুনলাম কিমার ব্যাপারে, ঠিক আছে। কিমা কবে যায় আজকে সব বলবে, শুনো কান পেতে, আমি কবে যাই, কখন যাই, কোন রাতে যাই, কোন ভোরে আসি, থাকে কি বৃত্তান্ত সব শুনলাম। তো আমি একটা কথা বললাম, সনিতার মাকে যে তার ডিভোর্স হয়নি তাকে তোমরা বৌমার মতো আলো আপ্যায়ন করছো। তা আমি ডিভোর্স দেবো বলেছি শুভদাকে? আর শুভদার সঙ্গে আমার ডিভোর্সের সাথে ওর সম্পর্ক কি? ওনাকে তো আমি 30 বছর ধরে ডিভোর্স দিচ্ছি, প্রতিদিন ডিভোর্স দিচ্ছি। হ্যাঁ, আমার থেকে মিনিমাম 10 থেকে 12 বছরের ছোট হবে সন্দীপ। ছি 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 ছি, মানে কত পণ্ডিত দেখো। ওর ডিভোর্স হয়নি, আমার ডিভোর্স হয়নি, ডিভোর্স না হওয়ার আগে ওরে সাবাস, গল্পটা একটু জমলো না বস? মানে কথা বলছি, এটা তো ঠিক না। কারণ তার হাজবেন্ড আছে, সব কিছু শুনলাম যে ডিভোর্স হোক তার সাথে হাজবেন্ডের সাথে, তখন ব্যাপারটা দেখো। সনিতার পরে ডিভোর্স হয়নি, যদি বিয়ে শাদী করো, সনিতার মাও আমাকে বললো যে যদি আমার ছেলেকে বিয়ে দিয়ে কি হবে, আমি বিয়ে দিলে পরে, কারণ সনিতার পুলিশ। বাবা, সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই থাকতেও ওর সঙ্গে আলোচনা করেছে যদি আমার ছেলের এখন বিয়ে দিয়ে দিই। মানে গেছে হাইকোর্টে কেস কেস লড়তে, সেখানে কাকিমা জানে না ডিভোর্স না দিয়ে বিয়ে দিলে কি হবে। কে করবে বিয়ে সন্দীপকে এখন ডিভোর্স না দিয়ে? চলে যাবে, ঠিক আছে। বাবা সনিতার যদি বউ থাকে তো বউ তাহলে কাজের মহিলা, তো কখনো এইভাবে থাকবে না। তোমাদের মেয়েকে, আর যদি কোনো বউ বিয়ে করে আসো তাকে বলতে হবে বাড়ির কাজের মহিলা। তারপরে কত অভিজ্ঞতা সম্পূর্ণ। ওর দিদির ডিভোর্স দিয়েছে না 2বার 3বার, তারপরে ডিভোর্স দিয়েছে, আবার অন্য পুরুষের সঙ্গে রেখেছে। হাঁসখালি বগুলায় ওখানে বাড়ির সব তো 4-5টা পুরুষ ধরা, সব 4-5টা পুরুষ ধরা। ওর হচ্ছে অ্যাকচুয়ালি ওর দিদির বিয়ে মানে একটা করে ধরে, আর তাদের কাছে ওই যে খোরপোশ নাকি ওগুলো আদায় করে, ওকে ছাড়ে আরেকটা করে ধরে। ওর যে ওই জন্য ও কত দেখো অভিজ্ঞতা সম্পূর্ণ। কিরে, তোর দিদির কটা বিয়ে দিয়েছিস? তোর তুই দিদির বিয়ের কেস নিয়েই তুই কাবলির কাছে গেছিলি। হ্যাঁ, দেখো শোনো, 4 লাখ টাকা খোরপোশ আদায় করেছে ওখানে, মোটা অঙ্কের টাকা। আবার আরেকটাকে বিয়ে করেছে, তাকে ছাড়বে, তার কাছ থেকে আবার মোটা অঙ্কের টাকা। এরকম করে 2-3টে ছেড়েছে ধরেছে ওর দিদি, ওই জন্য সব জানে। যখন মেয়েকে সনিতার ডিভোর্স তারপরে তোমরা রেজিস্ট্রি করে, তখন আমি ফিনারি ব্যাপারটা জানতাম না। তো যখন আমি ফিনারি ব্যাপারটা দেখলাম, তার ভিডিওতে শুনলাম, তো প্রচুর খারাপ লাগলো। তোমরা যা বলো না যে টিনা দিদা বাচ্চাকে জন্ম দেয়, আরে সে বাচ্চাকে জন্ম দিয়েছে, বাবা বিশাল দরদ। সঙ্গীতাও এখন তোমার মানে মোহে পড়ে আছে। আশা করি ঈশ্বরের মানে সুবুদ্ধি হোক, তার ফ্যামিলি তার যেদিন মুহূর্তে কাটবে সেদিন সেদিন বুঝতে পারবে, ঠিক আছে। তো সঙ্গীতা তো ভেবেছিল যে একদিনের মজা তো পরে থাকবে, তো কি হচ্ছে, পরে তো কেটে যাবে। কিন্তু এই কিমা যে মহিলা, যে অনেক মহিলা, এই কিন্তু কাটার নয়, ঠিক আছে। কারণ এই জন্য বাবা মহিলাকে রেখেছে, কারণ জানে বাবা মহিলা আইন কারণ জানে, এটাতে অনেক অ্যাডভোকেট আছে। তো যদি কখনো সন্দীপ যদি এখন তো হ্যাঁ আছে, আর পুরুষ মানুষ কোন দিন আমার অন্য ভালো লাগে বলবে, যদি কিমাকে না করে দেয় তো সেদিন কোথায় কিমা কোথায় যাবে? কিমা তো শাখা শুধু করে শরীরের বাইরে উঠতে হবে না, তাহলে তো মেয়েরা মাথায় তার বান্ধার লোকজন, কারণ তাদের লোকজন খুব ক্ষিপ্ত গ্রামে, ঠিক আছে। বাবা, পাড়ার লোকজন খুব ক্ষিপ্ত। তুই জানিস পাড়ার লোকজনের সাথে আমার সম্পর্ক? দেখতে চাস ভিডিও? দেখবি? হ্যাঁ, পাড়ার লোকের সাথে আমার সম্পর্ক কেমন, গিয়ে ভিডিও করে লাইভ করে দেখাবো পাড়ার লোকেদের সাথে সম্পর্ক কেমন আমার। তোকে দেখাবো আর জুতো পেটা করবো তোর বাড়ি গিয়ে। শোন সুখেন, তোকে তোর বাড়ি গিয়ে পিটাবো। এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড কর, তোকে তোর বাড়ি গিয়ে জুতো দিয়ে পিটিয়ে আসবো তোর পাড়ার লোকজনকে নিয়ে গিয়ে। আর তোর পাড়ার সব লোকজনকে নিয়ে যাবো। এই দেখেন, এই যে বসে বসে দেখেন ভিডিও করেছে আমার নামে আর একটা ভদ্র পরিবারের ছেলের নামে, তার ওকেও দেখাবো আমায়ও দেখাবো। তারপরে তোকে কিরম জুতোর মালা পরি জুতো পেটা করাবো, তারা রেডি হ। তোকে সঙ্গীতা দিদিভাই এমনি এমনি লাথি মেরেছিল। তোর নামে গ্যাজার কেসটা, গ্যাজার কেসে তুই ফেসেছিলি এমনি এমনি, এমনি এমনি ফেসেছিলি, এমনি এমনি ফাঁসিস নি। তুই গ্যাজা পাচার করতে গিয়ে তুই 2 নম্বরই কেস, তুই সেলাইন নাকের মধ্যে ঢুকিয়ে এমনি এমনি শুয়ে অজ্ঞানের অভিনয় করছিল। আর তোকে জামিন করানোর জন্য আমি যাচ্ছিলাম। বাবা, ভগবান বাবা, ভগবান বাবা গণেশ, তুমি মহান, সত্যি তুমি মহান। গ্রামে চলে গেছে, এই মহিলা ঢুকছে, হ্যাঁ। তো তখন কি হবে? এবার ডব্বাস মহিলাকে সাপোর্ট দিতে হবে। ডব্বাস মহিলা ঠিক আছে, সঙ্গীতার নামে কেস দেই করবই কর, ঠিক আছে। কারণ পুরোপুরি ডব্বাস, আমি নিজে কারে শোনা, ওই ডব্বাস মহিলাকে কিমা ফোন করে যে সঙ্গীতাকে কি করে ফাঁসাবে, কি কি প্রমাণ রাখা উচিত কিমাদি, আর কিমাদি কিন্তু সঙ্গীতা কিমাদি কিন্তু প্রমাণ রাখছে তোমাকে ফাঁসানোর জন্য। তো সেজন্য বলছি সন্দীপ দা জানে আমি ও মাই গড,
আমি সব প্রমাণ রাখছি। সন্দীপ দা, সন্দীপ দা, সন্দীপ দা, ইয়া সন্দীপ দা, সব প্রমাণ আছে সন্দীপ দা। ও সাবধান তার সাথে কথা বলার জন্য। তোমরা যাই আলোচনা করা করে টেন প্লিজ শোনা মোনা আমি শুনেছি তো তুমি বাবা এটাও ও কাজল, কাজল কই আমার বাবা, আমার কাজলটা কই? সন্দীপের অ্যাকচুয়ালি নাম করছে। আচ্ছা ও সন্দীপকে বাঁচাচ্ছে না পাঠাচ্ছে? ও মা ভালোবাসে তোমার শরীরটা ভোগ করছে তো তুমি ভোগ করেছো সেটা আমার জায়গা নেই। তুইও তোর দিদিকে ভোগ করিস বল? তোর দিদি যেটাকে ডিভোর্স দিয়ে এনে তোদের কাছে রেখেছিস, তুই রাত্রেবেলা তোর দিদিকে ভোগ করিস। হ্যাঁ, যে দিদি তোকে ভাইফোঁটা দেয়, যে দিদি তোকে রাখি পড়ায়, সেই দিদিকে তো মানে যেহেতু ডিভোর্স দিয়ে রেখেছে, আবার একটা ধরার আগে তুই সেই মাঝে তুই ভোগ করিস বল? হ্যাঁ, ওর বোনকেও ভোগ করে, ওই জন্য ও জানে। ওর কিন্তু একটা বিবাহিত মানে ডিভোর্সি বোন আছে, ও জানে দিদিরও তো ওইখানকার খিদে আছে, ডিভোর্স দিয়ে এনেছে, সেই বোনকে বেশ আচ্ছা করে খপা খপ ভোগ করিস বল? কথা বলো সুনিতা, আমার সমাজের মামুরেরা তারা হলো মানে কি বলবো গঙ্গা জলের মতো পবিত্র, ঠিক আছে? একটা পাড়া সমাজের গঙ্গা জলের মতো পবিত্র মানে তোকে যে স্ক্রিপ্টটা লিখে দিয়েছে সাজাতে পারিস নি রে, হেরে গেলি তুই। আমার এগেনস্টে দাঁড়িয়েছিস, এই এর এগেনস্টে তোর বিচি থেতো করে না, তোর বিচির তরকারি করে তোর দিদিকে বসিয়ে খাইয়ে দেবো। তোর বিচি আর তোর ওই বিচির সামনে যে ল্যাংচা একবারে কচাট করে ধরবো, ধরে একবারে থেঁতো করে ওটাকে একবারে নোড়াতে বেটে ওটাকে একবারে ঘ্যাঁটা বানিয়ে তোর দিদিকে বসিয়ে স্ট দিয়ে দেবো করে জুসের মতো সাঁক করে টেনে খেয়ে নেবে। মাঝে মাঝে যে বেঁচে গেলে ছিটে ফোটাই মরকট আর তোর হচ্ছে এই দালাল কি যেন নাম, শুটকি, ঘোড়ামুখীকেও দিয়ে দেবো ছিটিয়ে খাবে। আজকে খুব গান মনে পড়ছে না? আর একটু সুধা মানে ওই কারণ সুধা মানে একটু তোর লস্যি, ওখানকার লস্যি খাইয়ে দেবো, আরও আনন্দ এনজয় করতে পারবে। ও আবার জানেও না, ও ওই দিদি কি করেছে না করেছে সেটাও জানে না। ও না জেনে দেখেছো কত বড় অভিজ্ঞতা নিয়ে মেয়েরা ধোয়া তুলসী পাতার মতন। তবে তুমিও ধোয়া তুলসী পাতা না। আমার জাস্ট কি বলবো, আমার হাসি পাচ্ছে, একটা কন্টেন্ট তো। আমার মনে হয় মাসে ওদের সাথে ঠিক করে কথা হয় কি ঠিক নেই। কাকুর সাথে হয়, সন্দীপের সাথে কাজের দরকার হলে হয়, আর কাকিমার ফোনটা কিষাণু খেলে, মাঝে মাঝে কথা হয়, খুব রেয়ার কথা হয়। তবে আমরা আমাদের সত্যিকারে আমি গেলে কৃষাণুকে নিয়েই ব্যস্ত থাকি, ভালো লাগে ওকে। আর যদিও এগুলো কাকের জন্য বলছি, এগুলো আমার ভালোবাসার লোকরা জানে। বাবা কোন দিন দেখলে পিটিও দিতে পারে। আর গ্রামের লোকজন আমার সাথে কত ভালো, আমাকে ইনভাইট করে সব কিছুতে, আমি যেতে পারি না, হ্যাঁ, আবার পিটিও দিতে পারে। ওরে বাবা, তো তো বিশাল অভিজ্ঞতা। আসিস তো তুই আমার ওদের গ্রামের লোকজনের সামনে আমাকে নিয়ে আসিস, আমি থাকাকালীন আসিস তো, দেখবো তো কীভাবে পিটায় আমায় পিটায় না তোকে পিটায়। আয় আয় আয়, চ্যালেঞ্জ দিচ্ছি, আয় চল। তো ওখান থেকে 10 মিনিটের রাস্তা, আমার কৃষকের থেকে দূরের রাস্তা, আমি যাব ওদের পাড়ায়, আর তুই আসবি তো, দেখবো তো তোকে কীভাবে আদর করে। আয় দেখা একটা পরকিয়া করছিস, কর, আমার মেয়েটাকে সংসার করতে দে, তুই কর যা, অত সংসারে মায়া লেগেছে, যা
টেপির সাথে যা, তুই সংসার পাত গা, যা ফোকলাকে সরিয়ে তুই যা, ঢুকে যা টেপির কাছে, যাবি টেপির মেশিনের মধ্যে ঢুকবি তুই, বরং তোর বোন আর টেপি দুজনকে পাশাপাশি রাখগা, যা। সন্দীপকে নিয়ে ভাবতে হবে না, যা তুই যা, টেপির ঘরে যা, টেপির অনেক দরকার তোকে, যা যা, টেপির সঙ্গে রেস্টি ম্যারেজ করে নেগা, যা। না না, আমার মেয়ের 27 না, আমার মেয়ের আরও বেশি। আর টেপির তো 19-20, টেপির 19-20, আর টেপির ছেলের বয়স প্রায় 22-23। কারণ টেপির ছেলে তো 4.5 বছর হয়ে গেছে, 4.5 বছর হয়ে গেছে। ওর নাম সই করতে পারেনি বলে কিছু ভিউয়ার্সের খুব মাথা ব্যথা। ওকে ব্লগিং করতে শিখে গেছে, নাম সই করতে পারে না। আর ওর মা তো কদু। আর আমার মেয়ের তো একবারে 26-27 হয়ে গেছে। আর তুই তো একবারে বাবরি ফুল। তোর কত 21-22? হ্যাঁ কিরে দুঃখেন, তোর বয়স কত? 21-22? 21-22 এরকম ক্রিমিনাল? আয়, তোর অবস্থা আমি যে কি কেরোসিন করবো, শুধু আয়। কিমাদি, বাপ কিন্তু বাপকে ছাড়ে না, তুমি জানো তো? সুখেন সুখেন, তুমি জানো বাপকে ছাড়ে না? তুমি যে কথাগুলো বলেছো, এগুলো কত বড় পাপের কথা বলেছো, তুমি জানো? তোমার পাপটা বাপকে ছাড়বে না। তোমার তো বাপ মা কেউ নেই, বোনটা ডিভোর্সি। হ্যাঁ ছেঁকা, তো তোমাকে তো পাপের শাস্তি এমনি ভোগ করছো। একজনের নামে, একজনের কাছে উপকার পেয়ে আবার তার নামে বদনাম করার জন্য স্ক্রিন খুলে বসে তার নামে অনেক কথা শুনিয়ে দিয়েছো সবাইকে। অ্যাকচুয়ালি কি মানে কারোর নামে বলতে জিভ কাঁপে না? কতটুক বলছি, কিভাবে বলছি, কি কতটুক বলার দরকার, কোনো রকমের ইয়ে হয় না, বা আরেকজনের আসে। ওর ওর মানে ধারণা কখনো ভুল হয় না, কারণ আমার আর সন্দীপের চাউনিতে ও দেখেছে কাম। যেমন মানে কী নাম যেন ওইদিকে রাহুল আর মন্দিরার চোখে দেখেছিল কাম। ও আবার কাম দেবী, সবার চোখে শুধু কাম দেখতে পায়, চাউনিতে কাম জ্বলে পড়ে। হ্যাঁ রে সন্দীপ, ওর টেস্ট, মেডিকেল টেস্ট করাতে পারবে যে সন্দীপ কতটা পারফেক্ট। টেপিকের মেডিকেল টেস্ট দেওয়াতে পারবি? সন্দীপ এখনই বললে, এখনই যদি ডাক্তারে লিখে দেয় বা কোনো আইনের মধ্যে যদি এরকম পড়ে যে সন্দীপকে মেডিকেল টেস্ট দিতে হবে, সন্দীপ এক কথায় বলবে মেডিকেল টেস্ট দিতে পারবো। টেপি পারবে? পারবে? টেপিকে জিজ্ঞেস কর। সন্দীপ মেডিকেল টেস্ট দিয়ে সন্দীপের রিপোর্ট তোর মুখে ছুঁড়ে মারবে, তারপরে ওই মুখটা নিয়ে গিয়ে কোথায় লুকাবি? ওই প্যানের ভেতরে, যেটা বাথরুম তৈরি করছিস, চুলের মুঠি ধরে তোর ওই প্যানের মধ্যে মুন্ডু ঢুকিয়ে না ফ্ল্যাশ মেরে দেবো। সন্দীপের মেডিকেল টেস্ট করিয়ে তোর মুখে ছুঁড়ে মেরে। কি বলেছিস? সন্দীপ অল টাইম বলেছে যে আমি মেডিকেল টেস্ট দিতে রাজি আছি। তুই বলছিলি আমি সন্দীপের মেডিকেল টেস্টের কথা বললেই নাকি আমার লিকেজ হয়। যে ছেলেটার মেডিকেল টেস্ট দেওয়ার জন্য রাজি, তো টেপিকে দেওয়া তো মেডিকেল টেস্ট, সে তো বলছে আমি কিছু করিনি, আমি এখন সত্যি, তাহলে মেডিকেল টেস্ট দেওয়া তো রাজি করাতো। আমি তো সন্দীপকে এক কথায় রাজি করিয়ে দেবো যে সন্দীপ চলো মেডিকেল টেস্ট হবে, তুমি তোমার রাজি। টেপিকে মেডিকেল টেস্ট দিয়ে আসতো, রাজি কি না দেখি। তোর বাপের হিম্মত থাকলে, তোর বাপের, তোর ওই তলার জায়গা থেকে তোর কামরস ঝরে ঝরে পড়ে, আর তোর ওই মরকট ভাই আর চেটে খায়। এখন কি সুখেনকেও রেখেছিস নাকি তোর কামরস চাটার জন্যে? সুখেনের কিন্তু খুব কামরস চাটার অভ্যাস, তার জন্য সন্দীপকে নিয়ে দেখছিলি না কথাগুলো বলছিল, চা খেয়ে ভার ফেলে দেবা এবং শখ মিটে গেলেই ছেড়ে দেবা। কত ওর এই ব্যাপারে কত অভিজ্ঞতা। কামরসকে এখন তোর ঘোড়া, তোর কামরসকে এখন সুখেনকে দিয়ে চাটাচ্ছিস। মরকট চেটে তো মরকটের মুখে ঢাঁটা পড়ে গেছে, ওই জন্য সুখেনকে দিয়ে চাটাচ্ছিস। এখন নতুন কাম, নতুন জীব, নতুনভাবে তোর ওখান থেকে লিকেজ হয়ে কামরস পড়বে, নতুনভাবে চাটছে। খুব ভালো চাটতে পারবে। দেখিস আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দূরে পড়লো কাটা, যমরাজ যেন তোর গলায় না সে কাঁটাটা ফুটিয়ে দেয়। এই ভাই বোনের সম্পর্কটাকে নিয়ে যে তুই বলছিলি, ও দেখেছিলাম তো তারাপীঠে দুজন ছিল, ও যখনই সন্দীপের গাড়িতে আমি বসেছিলাম, সন্দীপ সে কি হাসছিল, কি করছে ও দেখেছিল, দেখেছ? সুখেন এখন দালালের কামরস বের করছে, চিপে দালালের কামরস বের করছে। কি মজা, কি মজা, কি মজা।
মানে সন্দীপকে নিয়ে টেপি দালালের খুব কামনা ছিল, বাসনা ছিল। এখন সব সেই কামনা বাসনা নতুন একটা জীব পেয়েছে। হ্যাঁ, সুখেনের ওই দাড়িযুক্ত জীব নিয়ে গিয়ে একদম ঘোড়ামুখীর জনির ভেতরে মুখ ঢুকিয়ে কামড়া চিপে বের করছে। আর সেটা দালাল দূর থেকে দেখে, কারণ সঞ্জয়ের কাজই হচ্ছে মৃত মানুষের ওপরে সেক্স করা। আর ওই যে জনির ভেতরে ওই যে দুখেন জিভ দিয়ে যে কামড়াস টেনে বের করছে, সেটা দেখে নিজের শশা কলা নড়িয়ে সেই কামরস ছিটকে দিচ্ছে ওর লাইভে। যে কমেন্ট বক্সে যত মহিলারা থাকে তাদের মুখে কামরস নাড়াচ্ছে আর কামরস বেরোচ্ছে। সেই কামরসগুলো যত লাইভে না, সেই লাইভে যে কমেন্ট বক্সে সবগুলো যে এই দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ, সব আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে শশা কলা থেকে যেই জল বেরিয়ে গেল, সেই জল কোথায় গেল বলো না কেন? আমার কমেন্ট বক্সে দিদি বোনদের মুখে। ওইটা হচ্ছে মরকর, মানে এদিকে দুখেন ঘোড়ামুখীর জনিদারের ভেতরে জীব দাড়ি ঢুকিয়ে যত কাম রস টেনে বের করছে, সেই সিন দেখে মরকট ভিডিওগ্রাফি করছে। ভিডিওগ্রাফি করতে করতে মরকটের শশা কলা নাড়িয়ে উঠেছে। নেড়ে সেই নাড়াতে নাড়াতে ছিটকে ছিটকে যে রস বেরোচ্ছে, সেগুলো সব মরকটের কমেন্ট বক্সে সব দিদিদের মুখে ছিটকে ছিটকে যাচ্ছে। দারুণ না? এই করেই তো ওরা ওদের কাম পূরণ করে। ওই জন্য ওরা মায়ের সাথে, মরকট তো মনে হয় মায়ের সাথেও লাগায় আমার মনে হয়, কারণ প্রথম তোর বউ আসেনি, একটা টাইম ছিল তোর মায়ের সাথেও লাগায়। কারণ সন্দীপ যদি আমার ভাই সমান, ভাই মানে আমার কাছে ও আমার সন্তানের মতন। সন্দীপকে নিয়ে যদি আমার সঙ্গে নোংরা সম্পর্ক করতে বলতে পারে, আমি বলবো ঘোড়ার বাবার সাথে লাগায়, আর মরকটের মায়ের সাথে লাগায়। আর এইদিকে দুখেনের বোনকে, ডিভোর্সি বোনকে গাপা গাপ দিন রাত্র করে। ওই জন্য ওদের কাছে কোনো সম্পর্কের মা বাবা ভাই বোন কিচ্ছু নেই। ভিডিওটা এতটুকু রাখলাম।